হ্যালো বন্ধুরা, মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই বাড়িতে চিঠি পেয়েছেন আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার। তো সেই ডিঅ্যাক্টিভেট থেকে বাঁচার জন্য আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডটি আপডেট করবেন। আপনারা প্রথমে চেক করে নেবেন কিভাবে আপনাদের আধার কার্ডটি অ্যাক্টিভেট আছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আগে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর দেখবেন যদি আপনাদেরকে আপলোড করবার জন্য বলা হয় ডকুমেন্টস, সেক্ষেত্রে আপলোড করবেন। আর যদি আপনাদের অ্যাক্টিভেট থাকে সেক্ষেত্রে আপলোড করার দরকার নেই। তো কিভাবে সেই স্ট্যাটাসটি প্রথমে চেক করবেন এবং কিভাবে আপনারা ডকুমেন্টস আপডেট করবেন, সমস্ত প্রসেস থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিও অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা হেল্পফুল ভিডিও। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আধার কার্ডের স্ট্যাটাস চেক করবার জন্য myAadhar.udi.gov.in এই যে পোর্টাল, এই পোর্টালে আপনাদের আসতে হবে। এই পোর্টালের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো এই পোর্টালে আসবেন এবং নিচের দিকে স্ক্রল করলে দেখবেন নিচে একটা অপশান আছে চেক আধার ভ্যালিডিটি। এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের এখানে কিন্তু 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বার সেটা আপনাদের চাইবে। সেই 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন এবং নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করবেন। ফিল করবার পরে আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন। এখান থেকে প্রথমে দেখে নেবেন স্ট্যাটাসটা অ্যাক্টিভেট আছে কি নেই। এবার আমরা কি করব, প্রসিড বাটনে এখানে ক্লিক করব। প্রসিড বাটনে যখনই ক্লিক করব আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা মেসেজ শো করছে। তো এই মেসেজের মধ্যে বলা হচ্ছে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্টস, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু ইস পোর্টালের মাধ্যমে আপনাদের করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে আমাদেরকে ডকুমেন্টস আপডেট করবার জন্য। তো যাদের যাদের আধার কার্ড নিচে এই মেসেজটা শো করবে তারা কিন্তু ইমিডিয়েটলি আপনাদের একটা আইডি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ আধার কার্ডে আপডেট করে নেবেন। যদি এই মেসেজটা শো না হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু করবার দরকার নেই, আপনাদের কিন্তু আধার কার্ড অ্যাক্টিভ আছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আইডি প্রুফটি এখানে আপডেট করবেন। তো আইডি প্রুফ আপডেট করবার জন্য আপনাদের এই প্রথম পেজটিতে আসতে হবে। এখানে উপরে লগ ইন যে সেকশনটা দেখতে পাচ্ছেন ডান দিকে, লগ ইন সেকশনে ক্লিক করতে হবে। লগ ইন সেকশনে ক্লিক করলে দেখবেন আপনাদের আধার কার্ড নাম্বার চাইবে এবং ক্যাপচা কোড চাইবে। ক্যাপচা কোড দেওয়ার পর নেক্সট করবেন। আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপি দেওয়ার পর আপনারা লগ ইন করবেন, আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের কিন্তু এই প্রসেসটা হবে না। আপনাদের আগে ব্যাংক বা পোস্ট অফিস বা তথ্যমিত্র কেন্দ্র থেকে আপনারা আধার কার্ডের সাথে ফোন নাম্বারটি লিঙ্ক করে নেবেন, তারপরে কাজটি করতে পারবেন। এবার পরের প্রসেসটি চলুন দেখে নেওয়া যাক। তো ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে প্রথম অপশান দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট। এখানে 14ই মার্চ পর্যন্ত এটা কিন্তু ফ্রি অফ কস্টে করতে পারবেন। তো প্রথম অপশান ডকুমেন্টস আপডেট, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আরও একবার শো করবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14ই মার্চ পর্যন্ত এটা ফ্রি। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব, আরও একবার নেক্সট বাটনে ক্লিক করবো। আমাদের সামনে ডিটেলসগুলো আসবে, একবার ভালো করে চেক করে নেবেন। এই বক্সে একটা টিক করবেন। টিক করবার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপলোডের পেজটি আসবে। এই পেজটিতে প্রথমেই যেটা এখানে বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। এখানে আমরা কি করব, প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে আমরা প্যান কার্ডটি আপলোড করবো। এখানে প্যান কার্ড, পাসপোর্ট বা আপনারা ভোটার কার্ড আপলোড করতে পারেন। প্যান কার্ড চুজ করবার পর ক্লিক টু কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমাদের ডকুমেন্টসটি পিডিএফ ফরম্যাট এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে প্যান কার্ডটি আপলোড করলাম, 100% আপলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেস প্রুফের জায়গায় আপনারা আপনাদের রেশন কার্ড অথবা ভোটার কার্ড আপলোড করতে পারেন। অপশানটি চুজ করবেন, যেটা দেবেন সেই ডকুমেন্টসটি চুজ করবার পরে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস নিচে যে অপশানটি এখানে ক্লিক করবেন। ভোটার কার্ডের দু সাইড অর্থাৎ বোথ সাইড কিন্তু এখানে আপনারা স্ক্যান করে পিডিএফ করবেন এবং বোথ সাইড কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো আমরা এখানে আপলোড করে নিলাম, 100% আপলোড হয়ে গেছে। নিচের বক্সে একটা কনসেন্ট দিতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এটাকে ওকে করে দিতে হবে। ওকে করে দিলেই আপনারা দেখবেন কিছুক্ষণ ওয়েট করবেন, এরকম একটি পেজ আসবে। এই পেজটিতে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন অটোমেটিক আপনাদের কিন্তু ফর্মটি এখানে সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। এখানে আপনাদের 15 সেকেন্ড ওয়েট করতে হবে। আমাদের ফর্মটি সাবমিট সাকসেসফুলি। ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনারা ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবেই কিন্তু আপনাদের আধার কার্ডে আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ যাদের যাদের আপলোড করতে বলা হবে তারা কিন্তু আপলোড খুব শীঘ্রই করে নেবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।